আজ ২৬ মার্চ ২০১৪, ১২ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ বসন্তকাল। যাওয়ার আগে সবকটা গ্রাম আর শহরকে জানিয়ে যাই যুদ্ধে যাচ্ছি। ওই আকাশকে দেখিয়ে দেখিয়ে বলি যে ফুলগুলো ফোটেনি, আর যে মোরগটি ডানা ঝাপটে ডাকছে ভোরের জন্য তাকেও বলি যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি, যুদ্ধে যাচ্ছি। প্রিয় দর্শক, আজ মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণ আনুষ্ঠানিকভাবে নিজেদের স্বাধীনতার সংগ্রাম শুরু করে। আজকের এই মহান স্বাধীনতা দিবসে বিনম্র শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি যাদের রক্ত দিয়ে লেখা হয়েছে একটি নাম, বাংলাদেশ। সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দিন প্রতিদিন। আজকের দিন প্রতিদিনে রয়েছে আজ কোথায় কি জানেন হয়তো, চিরসুন্দর, অবসরে, স্বাস্থ্যকথন, আজকের বাংলা ভিশন এবং সবশেষে আনন্দ আড্ডা। দর্শক, শুরুতেই বলছিলাম আজ মহান স্বাধীনতা দিবস। আজকের এই বিশেষ দিনে আমরা আমাদের মাঝে পেয়েছি একজন বিশেষ ব্যক্তিত্বকে। আমাদের মাঝে আজ উপস্থিত আছেন সুরকার, সঙ্গীত পরিচালক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কেন্দ্রীয় শিল্পী সুজিও শ্যাম। আসুন পরিচিত হয়ে আজকে অতিথির সাথে। কেমন আছেন দাদা? খুব ভালো আছে। আপনাকে এখানে পেয়ে আমরাও খুব ভালো আছি। আজকের এই বিশেষ দিনটিতে আপনাকে পেয়েছি, আমরা আসলে অনেক বেশি কৃতজ্ঞ আপনার কাছ থেকে। আপনার সাথে অনেক কথা বলবো, সেই সময়কার অনেক স্মৃতি আপনার কাছ থেকে জানতে চাইবো। তবে তার আগে আমাদের কিছু নিয়মিত পরিবেশনা। আজ বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার মূল থিয়েটার হলে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিবেশনায় স্বাধীনতা দিবসের বিশেষ আয়োজন। একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে নাগরিক নাট্যাঙ্গন অনুসাম্বল এর পরিবেশনা নাটক বিবি সাপ। একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে আরণ্যক নাট্যদলের পরিবেশনা নাটক কবর। আজ আলিয়াস প্রসেস ও ঢাকার লা গ্যালারিতে চলছে বিপদভঞ্জন সেন কর্মকারের কালার অফ ন্যাচারাল ডিসপোজিশন শীর্ষক চিত্র প্রদর্শনী। প্রদর্শনী চলবে ২৭ মার্চ ২০১৪ পর্যন্ত। সময় বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত। আজ উত্তরের অ্যাথেনা গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে শিল্পী হামিদুজ্জামান খানের পার্থিব সম্পদ শীর্ষক একক শিল্পকর্ম প্রদর্শনী। প্রদর্শনী চলবে ৩১ মার্চ ২০১৪ পর্যন্ত। সময় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত। আজ ধানমন্ডির বেঙ্গল গ্যালারি অফ ফাইন আর্টসে চলছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী শহীদ কবিরের তোমার পরে ঠেকাই মাথা শীর্ষক একক চিত্রকলা প্রদর্শনী। প্রদর্শনী চলবে ১ এপ্রিল ২০১৪ পর্যন্ত। সময় প্রতিদিন দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত। জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। ঢাকা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধ অবস্থিত। ১৯৭৮-এর জুন মাসে প্রাপ্ত ৫৭টি নকশার মধ্যে সৈয়দ মইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। ১৯৭৯ সালে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং ১৯৮২ সালে বিজয়ের দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। স্মৃতিসৌধ প্রাঙ্গণের সর্বমোট আয়তন ৮৪ একর। স্মৃতিসৌধটির উচ্চতা ১৫০ ফুট। এটি ৭ জোড়া ত্রিভুজাকৃতি দেয়াল দিয়ে গঠিত। ১৯৫২-র ভাষা আন্দোলন, ১৯৫৪-র যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬-র শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২-র শিক্ষা আন্দোলন, ১৯৬৬-র ৬ দফা আন্দোলন, ১৯৬৯-র গণঅভ্যুত্থান এবং ১৯৭১-র মুক্তিযুদ্ধ, এই ৭টি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মাণ হয়েছে। এখানে মুক্তিযুদ্ধ নিহতদের 10টি গণকবর রয়েছে। জাতীয় স্মৃতিসৌধে প্রবেশের জন্য কোনো প্রবেশ মূল্য নেই। প্রতিদিন সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত সৌধ প্রাঙ্গণ সকলের জন্য উন্মুক্ত থাকে। আজকে চিরসুন্দর পর্বে আপনাদের জন্য রয়েছে বাংলা ভিশনের আর্কাইভ থেকে একটি স্বাধীনতার গান। সেই মেয়েটি মুক্তিযুদ্ধ, তার কাছে কি পঙ্গুলোকের ফুরিয়ে চলা, তার কি শুধু গল্প বলা, চোখের জলের বিসর্জনার ঘর হারা সেই অন্ধ বোবা, এদের কাছে মুক্তির স্বাদ খোলা মেলা আকাশবাদ, কোথায় পাবে অমল মেঘের তুলোয় ধবল ঢালা, হায় উত্তর নেই তো জানা। সব হারানো সেই মেয়েটি মুক্তিযুদ্ধ, তার কাছে কি অঙ্গুলোকের ঘুরিয়ে চলা, তার কি শুধু গল্প বলা। গগন ছোঁয়া দালানগুলো মেঘের গায়ে আজ
আজকের দিনের অবসরটা কিভাবে কাটাবেন? যদি কোনো পরিকল্পনা না থাকে তাহলে আজকের দিনের অবসরটা কাটাতে পারেন বিখ্যাত কোনো চলচ্চিত্র উপভোগের মাধ্যমে। আজ তেমনই একটি চলচ্চিত্র সম্পর্কে জানাচ্ছি। খোকা এসছিস বাবা? হ্যাঁ মা। মিতাকে আনলি না? কি করে আনবো বলো, যা মেয়ে তোমার বাসা থাকলে তো। ঠিকই রে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম চলচ্চিত্র ওরা 11 জন। চাষী নজরুল ইসলামের পরিচালনায় এই চলচ্চিত্রটি মুক্তি পায় 1972 সালে। এই ছবিতে মুক্তিযুদ্ধের একটি সচিত্র ধারণা পাওয়া যায়। মুক্তিযুদ্ধ চলাকালীন দেশের মানুষের উৎকণ্ঠা, যুদ্ধে যাবার জন্য তরুণদের অদম্য ইচ্ছা এবং যোদ্ধাদের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট নিখুঁতভাবে ফুটে তোলা হয়েছে এই চলচ্চিত্রে। এই ছবিতে অভিনয় করেছেন খসরু, রাজ্জাক, শাবানা, নতুন, খলিল সহ অনেকেই। আজকের অবসরে ওরা 11 জন ছবিটি সংগ্রহ করে দেখতে পারেন। যারা উচ্চ রক্তচাপজনিত অসুখে ভুগছেন তাদের জন্য কয়েকটি কথা আজকে স্বাস্থ্য কথনে। হাইপার টেনশন নিয়ন্ত্রণে রাখার জন্য কেউ কেউ কখনো কখনো ঘুমের ট্যাবলেট খান। ঘুমের ট্যাবলেট পরোক্ষভাবে দুশ্চিন্তা ও নিদ্রাহীনতা কমিয়ে রক্তচাপ কমাতে সহায়তা করে মাত্র। তবে এই জাতীয় ওষুধ টানা 1 থেকে 1.5 মাসের বেশি খাওয়া ঠিক নয়। উচ্চচাপজনিত অসুখে যারা ভুগছেন তারা সামুদ্রিক মাছ খেতে পারেন শাকসবজি, ফলমূল, মসুর, মুগ ও বুটের ডাল ইত্যাদি। আরেকটা কথা, স্বাভাবিকের চেয়ে একটু বেশি গতিতে প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট হাঁটা উচিত হাইপার টেনশন ভোগীদের। প্রিয় দর্শক, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাভিশনের পর্দায় আপনাদের জন্য বিশেষ আয়োজনের মধ্যে রয়েছে দুপুর 1:05 মিনিটে মুক্তিযুদ্ধ ভিত্তিক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। পথগলে লাগে ছাইড়ে দাও, তোমার শরম করে না? শরমের বাচ্চা তুমি ভাঙে দেছো রমে না? এই বাদ ভাঙ্গার পানিতে তুমি দুই পা মরবা। বিকাল 5:20 মিনিটে বিশেষ সঙ্গীতানুষ্ঠান ও আমার বাংলা মা, প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। যুদ্ধ যুদ্ধ স্বপ্ন দেখা। সন্ধ্যা 6:25 মিনিটে শিশু কিশোরদের অংশগ্রহণে স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠান হিমালয় থেকে সুন্দরবন, প্রযোজনা রফিকুল ইসলাম ফারুকী। ও আমার দেশের মাটি। রাত 8:15 মিনিটে ধারাবাহিক নাটক লঙ্গরখানা, রচনা বদরুল আনাম সৌদ, পরিচালনা নরেশ ভূঁইয়া। সে তো আমার থেকেও মোটা, তার কোনো তো জায়গাও বেশি। বসেন। আপনি শুধু খাই। রাত 9:05 মিনিটে স্বাধীনতা দিবসের বিশেষ নাটক যুদ্ধ ও জোনাকি, রচনা ও পরিচালনা রায়হান খান। রাত 11:45 মিনিটে স্বাধীনতা দিবসের বিশেষ ফোনো লাইভ স্টুডিও কনসার্ট ওয়ালটন মিউজিক ক্লাব, বিজয়ের স্বপ্নগাথা, প্রযোজনা নাহিদ আহমেদ বিপ্লব। দর্শক, এছাড়াও সকাল 7:30 মিনিট, সকাল 10টা, বেলা 11টা, দুপুর 12টা, 2টা, বিকাল 4টা, 5টা, সন্ধ্যা 7:30 মিনিট, রাত 10:30 মিনিট এবং রাত 1:30 মিনিটে দেখুন বাংলাভিশন সংবাদ। দর্শক, এবার আনন্দ আড্ডা। আসুন ফিরে যাই আমাদের আজকের অতিথি, সুরকার, সঙ্গীত পরিচালক এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কেন্দ্রীয় শিল্পী সুজিয় শ্যামের কাছে। দাদা, আপনার কাছে আবারও ফিরে এলাম। আজকে মহান স্বাধীনতা দিবস, আজকের এই সকালে আপনার অনুভূতিটা জানতে চাইব একজন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগ্রামী যোদ্ধা হিসেবে। ধন্যবাদ। আমি প্রথমেই বাংলাভিশনের সবাইকে জি ধন্যবাদ জানাই যে এমন একটি দিনে আমাকে ডাকার জন্য। আমি সিলেটে ছিলাম। সিলেটে যখন 25শে মার্চ ঢাকায় ইপিআরদের উপরে, ছাত্রদের উপরে, পুলিশের উপর, রাজারবাগে যখন অ্যাটাক করে, ওই দিন আমি আওয়ামী লীগেরই আমার এক বন্ধু আমাকে এসে বলল, আমরা তখন আড্ডা দিচ্ছিলাম মানে কি করা যায় এইভাবে, তখন এসে বলল যে এইরকম ঢাকার অবস্থা খুব খারাপ। তারপর তো 72 ঘন্টা ছিল এই কারফিউর পরে যখন বেরিয়েছে সিলেটে, আমার মানে বোঝানোর ক্ষমতা নাই যে এত সুন্দর একটা সিলেট পুরো শ্মশান করে ফেলছে, কবরস্থান। এইখানে মানুষ মরে আছে, এইখানে একটা হাত, এইখানে পাও, কোনো শিয়ালে নাক খেয়ে ফেলছে, এইরকম। ওইটা মর্মান্তিক, মানে এটা ভাষায় প্রকাশ করার না। তখনই মনে মনে প্ল্যান নিলাম যে কিছু করতে হবে। তো আওয়ামী লীগের যে আমার বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে যখন বললাম যে আমি
মুক্তিযুদ্ধে যাব, তখন হাসতো, তোরা গান বাজনা করিস, তোরা মুক্তিযুদ্ধে কী করবি। তখন 27 তারিখে হঠাৎ দুপুরের দিকে রেডিওতে এই জিয়াউর রহমান সাহেবের চিটাগাং কালুরঘাট থেকে যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান সাহেব যেটা উনি বলেছিলেন, ওইটা শুনি। ওইটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে কিভাবে মানে আমি ওই জি। স্বাধীন বাংলা বেতারে যাব। আচ্ছা তো আজকে এই 26শে মার্চ আমার ওই স্মৃতিগুলো মনে পড়ছে আচ্ছা যে আমরা কত কষ্ট, মানুষ এই বাঙালি জাত কত কষ্ট করে এই স্বাধীনতা পেয়েছে। আচ্ছা দাদা, এই গানও যে যুদ্ধের একটি মাধ্যম হতে পারে বা প্রতিবাদের একটি মাধ্যম হতে পারে, তখন সেটা আপনাদের কাছে মনে হয়েছিল। এবং এই যে 43 বছর আগে 26শে মার্চ, সে সময় নিশ্চয়ই অনেক স্বপ্ন নিয়ে আপনারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করছিলেন বা যোদ্ধা হিসেবে পরোক্ষভাবে আপনারা কাজ করছিলেন। তো আজ এই 43 বছর পরে এসে আজকের স্বাধীনতা দিবসে আপনার কাছে কি মনে হচ্ছে সেই সময়কার স্বপ্ন এবং বাস্তবতা কতটুকু সামঞ্জস্যপূর্ণ? সত্যি কথা বলতে গেলে যারা আমাদের জন্য জীবন দিয়ে গেছে, জি হ্যাঁ, এই 30 লক্ষ মানুষের জীবন দিয়ে গেছে, আজকে তাদের কাছে আমাদের জবাবদিহি করতে হবে যে তাদের যে জীবনটা দিয়ে গেছে কিসের জন্য? এই দেশটা দেখার জন্য না। সঙ্গীত একটা বিরাট শক্তি। আচ্ছা ওইটাই আমরা যে যখন যুদ্ধে গান করি তখন এক একটা চিঠি পেতাম যোদ্ধাদের কাছ থেকে, যোদ্ধা ভাইদের কাছ থেকে, আর্মিদের কাছ থেকে। তারা আমাদেরকে অনুপ্রেরণা দিত যারা ভালো ভালো গান করেন। আচ্ছা, আর আপনাদের গানে তারা অনুপ্রেরণা পেত যুদ্ধে নামার? ভীষণ ভীষণ, এটা মানে এটা বোঝানো যাবে না। এবং আমরা তখন যে কাজ করেছি এখন সেটা পারছি না। আমার কষ্ট হয় যে মুক্তিযোদ্ধারা আমরা একসাথে ছিলাম, আমরা আজ দেশ স্বাধীনতার পরে আমরা আজকে ভাগ হয়ে গেছি। একটা সিঙ্গারা হলে ভাগ করে খেয়েছি, এক বিছানায় শুয়েছি, একটা বালিশ, মানে এত কে হিন্দু, কে মুসলমান, কে খ্রিস্টান, এবং ছেলে মেয়ে। যেমন আজকে তুমি সুন্দর একটা শাড়ি পরেছো, টিপ দিয়েছো, তখন কিন্তু ওই সেই 9টি মাস situation আমি ছিল কোনো না। বোনের চোখে কাজল দেখি নাই, টিপ দেখি নাই, কোনো ইস্ত্রি করা কাপড় দেখি নাই, আমার যারা ছিলেন। এইভাবে আমরা এক ছিলাম। এখন এসে কেন জানি না বিভক্ত হয়ে গেছে, আমি বলতে পারবো না। আচ্ছা এবং তার জন্য গানগুলো এত ভালো হয়েছে। একটা ফ্যামিলিতে যদি ভাই বোন মা বাবা সব এক থাকে, ওইটাই আমরা ছিলাম কিন্তু তখন। এবং আমার জীবনের সেই 9টি মাস হলো সবচেয়ে আমার জীবনের শ্রেষ্ঠ সময়। আচ্ছা, নিঃসন্দেহে আমরা সেটা বলবো যে সেই মুহূর্তটি ছিল আপনাদের জন্য এবং পুরো বাঙালি জাতির জন্য একটি বিপ্লবী মুহূর্ত, এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। দাদা, এবার জানতে চাইবো যে তখন কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কোনো নির্দিষ্ট অফিস ছিল না। আপনারা বলছিলেন যে একই বালিশে আপনারা ভাগ করে থেকেছেন। এটা একই অফিস সিঙ্গারা ছিল না, খেয়েছেন। কিন্তু আমাদের একটা বাড়ি দিয়েছিল, জি দোতলা বাড়ি। এইটার ওই একটা কক্ষে এত বড় রুম হবে, ওইটার মধ্যে আমরা রেকর্ডিং করতাম। আচ্ছা দিন রাত 24 ঘন্টা এখানে রেকর্ডিং হতো। ওইখানেই থাকতাম আমরা, ওইখানে খাওয়া দাওয়া, এখানে ঘুমানো। প্রথমে অনেক আমরা কম ছিলাম মানুষ, আস্তে আস্তে মানুষ বাড়তে শুরু করলো। আচ্ছা তখনের যে প্রেম, যে ভালোবাসা দেশের জন্য ছিল, কেন জানি না আমার এখন সেই প্রেম কেন, কিসের জন্য আমি জানি না। জি বঙ্গবন্ধুর আদর্শ, আমরা সত্যি কথা বলি যে বঙ্গবন্ধুর আদর্শে, কিন্তু এই আদর্শটাকে এখন আছে কিনা আমার মনে হয় না। দাদা, সেই সময় তো অনেক গান হয়েছে, শুট করেছেন, নিজে গিয়েছেন, তো সেই গানগুলো নিশ্চয়ই একটা প্রেক্ষাপটও ছিল। সেই সময়ের গানগুলো থেকে উল্লেখযোগ্য কিছু গান এবং তার প্রেক্ষাপট সম্পর্কে যদি বলতেন। আমি আমার একটা গানের কথা বলি, যেটা আমি খুব ভাগ্যবান জি। যে এই দেশে জন্ম নিয়েছি, স্বাধীনতার যুদ্ধে আমি অংশগ্রহণ, সেটা বিজয় নিশান উৎসবই। আচ্ছা 16 ডিসেম্বর যখন আমরা বিজয় মানে স্বাধীনতা যখন আমরা পেলাম, ওই সময় যে গানটা প্রথম যখন 4টা ইয়েতে যখন পাকিস্তান আর্মি যখন সারেন্ডার করলো সোহরাওয়ার্দী উদ্যানে, তখন স্বাধীন বাংলা বেতার থেকে যখন প্রথম গানটা বেজেছিল, আমার সুর করা, শহীদুল ইসলামের লেখা, আর গানটা লিড দিয়েছিল অজিত রায়। বিজয় নিশান উঠছে, ওই খুশির হাওয়ায় উঠছে 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 উঠছে, এই গানটা। তা আমি ভীষণ ভাগ্যবান। তারপরে যেমন আপেল মাহমুদের গান, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, সমর দাসের পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, অজিত রায় স্বাধীন স্বাধীন দিকে দিকে, এই গানগুলো ভীষণ তখন মানে খুব আলোড়ন সৃষ্টি করেছিল। জি। আমার সুর করা রক্ত দিয়ে নাম লিখেছে বাংলাদেশের নাম। 1971 সালের 26শে মার্চ দিনটি কেমন ছিল আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, যেটা আমাদের অনেকেরই অজানা, সেটি সম্পর্কে যদি একটু বলতেন। আমি তো বললাম যে 26শে মার্চ আমার ভাষায় আমার প্রকাশ করার মতন নাই, কারণ যে বিভৎস জিনিস দেখেছি, জি
এবং এই দেশে যে আবার মানে বেঁচে থাকবো এটাও আশা করি নাই। আচ্ছা, এই নৃশংস এগুলো কেউ না দেখলে দুঃখ হয় সেটা যে এই 26শে মার্চ আমরা মার্চ মাসে আমরা যারা আজকে বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, যারা 30 লক্ষ মা বোন আমরা মুখে বলি, এইটা আমরা হয়তো অনেকেই ভুলে গেছি বলেই আজকে দেশেই অশান্তি। এখন নতুন যারা এই গান করছেন, যারা দেশের গান করছেন, তাদের মধ্যে ওই দেশপ্রেমটা, সে সময় আপনাদের যে দেশপ্রেমটা থেকে আপনারা গান করতেন, সেই দেশপ্রেমটা কতটুকু আপনারা লক্ষ্য করছেন তাদের মধ্যে? এখন হচ্ছে কি আমি বলি, আগে আমরা যখন গান করি ভাই, আমাদের লোভটা ছিল না। আমাদের ছিল যে দেশ স্বাধীন করব। হ্যাঁ, আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম সত্যি, কিন্তু ভারতে থাকার জন্য না। আমরা ওইখানে ছিলাম যে এই দেশে আবার ফিরে আসবো যুদ্ধ করে। আর এখন যেটা হচ্ছে, এখন রাজনীতি বলো, যা কিছুই বলো, সব লোক যারা এই বাংলা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, তাদের কথা যখন চিন্তা হয়, তাদের মার কথা যখন চিন্তা, তখন বড় দুঃখ হয় যে এই বাংলা ভাষার জন্য জীবন যারা দিয়ে গেছে তারা আজকে আমাদেরকে কি বলছে, আজকে যারা দেশের জন্য জীবন দিয়ে গেছে তাদের আত্মা কি বলছে। দাদা, আপনার স্বপ্নের কথা শুনতে চাই আমাদের স্বাধীন বাংলাদেশকে নিয়ে। অনেক স্বপ্ন এখনো আমার আছে, জানি না আমি এটা দেখে যেতে পারবো কিনা। যেন আমরা ঠিক আগের মতোই 9টা মাস যেরকম একজন আরেকজনকে ভালোবাসতাম, একজন আরেকজনের জীবন দিতাম, ওইভাবে যেন আমাদের মনটা গড়ে উঠুক। আমরা তো পারলাম না। তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা পারবে। আসল ইতিহাস কি, কেন আমরা যুদ্ধ করেছিলাম, কেন আমরা ওই পথ থেকে সরে যাচ্ছি, কেন আজকে 43 বছর পরেও দেখা যায় যে ওই খালি যার টক শো শুনি, যাই শুনি, খালি অভিজ্ঞতার কথা, খালি বড় বড় কথা, কিন্তু কাজের সময়। আমি এখনও বলি কি, এখনও সময় আছে, এখনও সময় আছে যদি আমরা একটি চেষ্টা করি, যদি মনে করি আমরা বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়ে গেছে, যদি মনে করি এই যুদ্ধে যারা দিয়ে গেছে এদের সম্মান দিতে, তাহলে এখনও সময় আছে আমরা সবাই মিলিতভাবে দেশটাকে ভালোবাসি। দাদা, আমরা আশা করব আপনার স্বপ্ন পূরণ হবে এবং আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে দেশকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাব এবং আমরা 30 লক্ষ মা বোন এবং শহীদদের সেই আত্মত্যাগের মর্যাদা দেব। দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মধ্যে আজকের দিনে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের মাঝে এসেছেন। আমিও বাংলা ভিশনের প্রত্যেক সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আমার কিছু কথা বলার সুযোগ দিয়েছেন। আর একটা কথা বলি, তোমাদেরকে বলছি, তোমরাই পারবে, আমরা যেটা পারি নাই। আমরা হাতে পতাকা দিয়ে বললাম যে তোমাদের হাতে তুলে দিলাম, শুধু পতাকা তুলে দিতে হবে না, আমাদেরকে ওয়াদা করতে হবে আমরা যে ভুলগুলো করছি এইগুলো যেন না করি, তোমাদেরকে যেন সঠিক পথে আমরা পরিচালনা করি। জি, আমরা নিশ্চয়ই আপনাদের আদর্শে উজ্জীবিত হয়ে আপনাদের পথে হাঁটবো। আমাদের জন্য দোয়া করবেন, নতুন প্রজন্মের জন্য দোয়া করবেন। দাদা, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনার কাছ থেকে একটি গান শুনতে শুনতে বাড়ি যাব, তবে তার আগে আমি একটু দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে আসি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সাথে, এবার সময় হলো বিদায় নেবার। আমরা আপনাদের মূল্যবান মতামত ও ইচ্ছের প্রতিফলন ঘটাতে চাই আমাদের অনুষ্ঠানে। আপনার মতামতের ইচ্ছের কথা জানাতে ঝটপট লিখে ফেলুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার 110, বীরোত্তম সি আর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 963203 থেকে 4 পর্যন্ত। আমাদের কাছে ইমেল করতে পারেন এই ঠিকানায় dinprotidin@banglavision.tv। প্রখ্যাত রাজনীতিবিদ ও দার্শনিক জর্জ ক্যানিনের একটি মহান উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, দেশের জন্য এক বিন্দু রক্তদান করার মতো মহৎ কাজ আর নেই। দর্শক, আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। সবাইকে আবারও মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। দাদা, এবার গান। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই খুশির হাওয়ায়, ওই উড়ছে 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 বাংলার ঘরে ঘরে, বাংলার ঘরে ঘরে মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে, মুক্তির আলোই ঝরছে। বিজয় নিশান উড়ছে ওই।